ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মব জাস্টিস বা গণপিটুনিতে অন্তত ৩০০ জন মানুষ নিহত হয়েছেন। প্রশ্ন উঠেছে, এসবের দায় কার ঘাড়ে চাপবে? আসছে তখনকার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে অধ্যাপক ডক্টর ইউনূসেরও নাম। প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন মনে করেন, যে কোনো সরকারের মতোই অন্তর্বর্তী সরকারের আমলের দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। এ প্রসঙ্গে বিশেষ করে পুলিশ হত্যা ও মবের উদাহরণ টানেন খালেদ মহিউদ্দিন। শেখ হাসিনার আমলে সবকিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলে সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন? প্রফেসর ইউনূসের ১.৫ বছরের শাসন আমলের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা দৈনিক ঠিকানার সিইও খালেদ মহিউদ্দিন বলেন, শান্তি শৃঙ্খলার জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরাই ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন মব রাজত্ব কখনো কায়েম হয়নি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এখন এসবের দায় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ও পুলিশ সহ নিরাপত্তায় যুক্ত সব বাহিনীকে নিতে হবে। তিনি বলেন, ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বলতে চেয়েছি, শান্তির নোবেল পাওয়া আর কোনো দেশের শান্তি স্থাপন আসলে এক জিনিস না। ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসও আগের রাজনীতিবিদদের স্টাইল অনুসরণ করেছেন বলেও মনে করেন খালেদ মহিউদ্দিন। সম্প্রতি ঠিকানার ইউটিউব চ্যানেলের উচিত কথা অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন এ মন্তব্য করেন। খালেদ মহিউদ্দিন স্মরণ করিয়ে দেন, প্রফেসর ইউনূস নিজেই নিজেকে মামলা থেকে মুক্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় ৬৬৬ কোটি টাকা কর মওকুফ নিয়েছেন। শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা যাতে বাকি জীবনের জন্য নিশ্চিত হয়, সেটাও করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।